আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা বাংলা সাহিত্যের 11 জন লেখক, যেগুলো হচ্ছে আপনার পিএসসি কর্তৃক নির্বাচিত, সেখান থেকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরিচিতি এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য, তার সাহিত্যকর্ম, এগুলো আলোচনা করব। প্রথমে আমরা পরিচিতি দেখে নেব। পরিচিতি: জন্ম 26 সেপ্টেম্বর 1820। গ্রাম, যে গ্রামে জন্মগ্রহণ করছেন সেটা হচ্ছে আপনার পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। বীরসিংহ গ্রাম। এরপরে তার প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এরপরে পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা ভগবতী দেবী। তিনি মৃত্যুবরণ করেছেন 29 জুলাই 1891। এটা হচ্ছে তার পরিচিতি। এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিদ্যাসাগর সম্পর্কে জেনে নেব, যেগুলো কম বেশি সব পরীক্ষায় এসে থাকে। তথ্য: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপাধি সংস্কৃত কলেজ। এটা হচ্ছে আপনার 1839 সালে। এরপরে তিনি বিধবা বিবাহ, তার প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন পাস। 1856। তিনি হচ্ছেন আপনার বাংলা গদ্যের জনক। এটি মূলত রবীন্দ্রনাথ ঠাকুর উপাধি দিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর উপাধি দেন। এরপরে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো জ্যোতি চিহ্নের প্রবর্তক ছিলেন তিনি। এরপরে আমরা বিদ্যাসাগরের সাহিত্যকর্ম আলোচনা করব। সাহিত্যকর্ম প্রথমে যেটা আছে, আমরা প্রথমে অনুবাদ গ্রন্থগুলো আলোচনা করব। সাহিত্যকর্ম হচ্ছে অনুবাদ গ্রন্থগুলোর মধ্যে প্রথম যেটি, সেটি হচ্ছে আপনার বেতাল পঞ্চবিংশতি। এই গ্রন্থেই তিনি প্রথম জ্যোতি চিহ্নের ব্যবহার করেন।
এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। গ্রন্থে জ্যোতিচিহ্নের প্রথম ব্যবহার করেন। এরপরে শকুন্তলা, সীতার বনবাস, এটি মূলত আপনার বাল্মীকির রামায়ণের উত্তরাখণ্ড অবলম্বনে রচিত। উত্তরাখণ্ড অবলম্বনে। এখানে যেগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার আমি দিয়েই দেবো, এগুলো পড়লেই যথেষ্ট হবে। এরপরে আছে ভ্রান্তিবিলাস। ভ্রান্তিবিলাস আপনার শেক্সপিয়রের কমেডি অফ এরর্স এর অনুবাদ। এরপরে জীবন চরিত, চেম্বার্সের বায়োগ্রাফি অনুসরণে রচিত। চেম্বার্সের বায়োগ্রাফিক্স অনুসরণে রচিত। এরপরে আছে নীতিবোধ। বাংলার ইতিহাস। অনুবাদ গ্রন্থ এই কয়টা পড়লেই হয়ে যাবে। এরপরে আমরা দেখব হচ্ছে আপনার মৌলিক গ্রন্থ কোনগুলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, সেগুলো আমরা দেখে নেব এক নজরে। মৌলিক গ্রন্থ প্রথম যেটি, এটি হচ্ছে প্রভাবতী সম্ভাষণ। এটা হচ্ছে আপনার 1863, সালটা একটু মনে রাখবেন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। হচ্ছে আপনার বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গ্রন্থ ও শোকগাথা। এরপরে ব্যাকরণ কৌমুদী। শব্দমঞ্জুরি, নিষ্কৃতি লাভের প্রয়াস। এরপরে জীবনচরিত। এরপরে সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক গ্রন্থ। এরপরে আছে বিধবা বিবাহ প্রচলিত হওয়া
প্রচলিত হওয়া উচিত কিনা এতদি বিষয়ক প্রস্তাব। এই ছিল আপনার বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ। এবার আমরা তার বিতর্কমূলক গ্রন্থ, আত্মজীবনী এগুলো দেখব। প্রথমে আমরা বিতর্কমূলক গ্রন্থ। বিতর্কমূলক গ্রন্থ হচ্ছে আপনার অতি অল্প হইল আবার অতি হইল ব্রজবিলাস রত্ন পরীক্ষা। রত্ন পরীক্ষা। তার আত্মজীবনী, আত্মজীবনী হলো আপনার আত্মরচিত, আত্মচরিত। আত্মচরিত হচ্ছে আত্মজীবনী। তার কয়েকটি পাঠ্য বই দেখব। তার পাঠ্য বই পাঠ্য বইয়ের মধ্যে বর্ণ পরিচয়, ঋজু পাঠ, বোধোদয়, এটা হচ্ছে আপনার চেম্বার্সের রুডিমেন্ট অফ নলেজ এর অনুবাদ। এরপরে হচ্ছে কথামালা, আখ্যান মঞ্জুরি, আখ্যান মঞ্জুরি তার সাহিত্যকর্ম এবং সম্পাদিত পত্রিকা সমূহ। সম্পাদিত পত্রিকা, সম্পাদিত পত্রিকা হচ্ছে আপনার সোমপ্রকাশ, আর একটা হচ্ছে সর্ব শুভ করি, এটি হচ্ছে যৌথ প্রযোজনা। তো এই ছিল বিদ্যাসাগর সম্পর্কে তার পরিচিতি, সাহিত্যকর্ম। আমরা বাকি যে 10 জন রয়েছে বাংলা সাহিত্যে, এগুলো মূলত পিএসসি কর্তৃক নির্বাচিত। এইগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। আপনারা জানেন এই 11 জন বাংলা সাহিত্য থেকে যে কোনো পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা এগুলো দেখে নেবেন। এগুলো থেকে যে কোনো পরীক্ষার প্রশ্ন আসবেই। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।